নমস্কার বন্ধুরা, আমি সোমা। গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায়। তাদের উদ্দেশ্যে বলি, একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন। কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত স্বাদের সব নিরামিষ রেসিপি শেয়ার করি, যার আজকেও কিন্তু অন্যথা হয়নি। আজকেও নিয়ে এসেছি চটজলদি দারুণ টেস্টি একটি রেসিপি, যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। দারুণ টেস্টি একটা নিরামিষ রান্না করব, তার জন্য ঝিঙে তো লাগছেই। আমি এখানে দেখতেই পাচ্ছেন দুটো বড় বড় ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো আমি এখন কেটে নেব। ঝিঙে আমি আগেই কেটে নিতে পারতাম, তবে এই ঝিঙেগুলো আমার গাছে হয়েছে, তাই আপনাদের না দেখিয়ে ঝিঙেটা কাটতে ইচ্ছে করেনি। বাজার থেকে কিনে আনা একটা অন্য জিনিস, আর নিজের গাছে হলে আর সেটা যদি নিজে হাতে তুলে আনা হয় তার আনন্দ কিন্তু অন্যরকম থাকে। তাই ভাবলাম আজকে যে রান্নাটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করি। খেতে কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়। যাই হোক, এবার ঝিঙেগুলো কেটে নিচ্ছি। কিভাবে কাটছি সেটাও দেখিয়ে দিচ্ছি। ঝিঙের সামনে আর পেছনের দিকটা কেটে ফেলে দিয়ে দু টুকরো করে নিয়েছি। এবারে শিরগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙেটার খোসাটা অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে লম্বালম্বি কেটে নিচ্ছি। এবার মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি। এবার মাঝখান থেকে এভাবে কেটে দিলাম, মানে এইরকম একটু বড় বড় টুকরো করে রাখছি। তাহলে দুটো ঝিঙেই আমি এইভাবে টুকরো করে কেটে নিয়ে তারপর রান্নাটা শুরু করছি। ঝিঙের টুকরোগুলো কেটে রেখে দিয়েছি। আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো। আমি মিডিয়াম সাইজের একটা আলুকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে আগে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। 3-4 মিনিট সময় নিয়ে আলুর টুকরোগুলোকে হালকা ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সমস্ত ঝিঙের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝিঙে আর আলুটাকে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিট সময় নিয়ে মশলার সাথে ঝিঙে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তবে মশলার সাথে সবজি যাতে ভালো করে কষানো হয় আর সবজিগুলো একটু সফটও হয়ে আসে, সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার আরেকটা কাজ সেরে ফেলি। এই রান্নাটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মটর ডাল নিয়েছি। এই মটর ডালটা ঘন্টা 3 জলে ভেজানো ছিল। এবার এটাকে বেটে নেব। সেজন্য মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে পুরো ডালটা দিয়ে দিচ্ছি। ভেজানো মটর ডালটা পুরোটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4 টুকরো আদা। এর মধ্যে এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার এই ডালটা বেটে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ডালটা ভালো করে বেটে নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ঝিঙে আলুটাও মশলার সাথে ভালো করে কষানোর জন্য ঢাকা দিয়ে রান্না করছিলাম। ঢাকাটা তুললাম। দেখুন ঝিঙেগুলো এখন অনেকটা মজে এসেছে আর খুব সুন্দর এখনই কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মটর ডাল যেটা বেটে নিয়েছিলাম সেই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এবার ডাল বাটাটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে ডাল বাটাটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হয় না, আর একদম শুকনো সেটা ভালো লাগবে না, একটু গা মাখা টাইপের হলে খেতে বেশি ভালো লাগবে। তাই জলটা সেই বুঝে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নুন কিন্তু এখন আর এর মধ্যে আমি দেব না, কেননা নুন আগেই দেওয়া হয়েছে। পরে আমি একবার টেস্ট করে দেখব, যদি নুনের দরকার হয় তখন আমি দিয়ে দেব। এর সাথেই দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা, মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নাড়াচাড়া করতে হবে, কেননা ডাল বাটা আছে, সেটা ঘন হয়ে গিয়ে কিন্তু পোড়া লেগে গেলে আর একটুও খেতে ভালো লাগবে না। মিনিট 3 রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি, নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু মাঝে 3-4 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর নুনটা চেক করেছিলাম, একটু কম লাগছিল, আমি দিয়ে দিয়েছি। রান্না মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। গরম ভাতের সাথে এই পদটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর অনেক পুরনো দিনের একটা রান্না, বুঝতেই পাচ্ছেন রান্নাটার টেস্ট কেমন হতে পারে। তাই দেরি না করে পারলে একবার আজই ট্রাই করে ফেলুন। যাই হোক, রান্না তো মোটামুটি শেষের পথে, কিন্তু শেষ পর্যায়ে আমি দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এখানে আপনারা চাইলে ঘি দিতে পারেন, তবে আমার মনে হয় সর্ষের তেলের টেস্টটা বেশি ভালো লাগে। আর এর সাথেই দিয়ে দিচ্ছি একটু কাঁচা পোস্ত। এটা একদমই অপশনাল, তবে খাবার সময় যখন মুখে পড়ে দিলে কিন্তু বেশ ভালোই লাগবে। মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পুরনো দিনের নিরামিষ একটা রান্না একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে জাস্ট অসাম লাগে। সেটা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।